নমস্কার বন্ধুরা, তাপসের পরিবার ইউটিউব চ্যানেল থেকে বলছি। অগ্রিম হোলির অভিনন্দন ও শুভেচ্ছা রইল। হোলি উৎসবটা অ্যাকচুয়ালি রাধাকৃষ্ণের মিলনের প্রেমের প্রতীক এই হোলি উৎসবটা। আর আরেকটা কারণে এই হোলি উৎসব পালিত হয়, সেটা হচ্ছে কোনো যুদ্ধে বিজয়ের পর এই হোলি উৎসব পালন করা হয়। এটা বিজয়ের একটা প্রতীক, খুবই আনন্দের বিষয়। এবার হচ্ছে যে আমরা বহু জায়গায় দেখি, বিশেষ করে কলেজের ছোট ছোট ভাই বোনেরা হোলির আগের দিন থেকে এই হোলি খেলতে শুরু করে। যদি এটা ভালোবাসা প্রেমের প্রতীক হয়ে থাকে, তাহলে বলবো যে প্রেম দীর্ঘজীবী হোক। আর যদি মনে হয় যে কবে হোলি আসবে তার অপেক্ষায় থাকতে পারছি না, তার আগের দিন থেকে খেলা শুরু করে দিই, এটা হচ্ছে অস্থিরতার থেকে অবসান। তাহলে আমি বলবো যে অস্থিরতা থেকে মানুষের যে পরিস্থিতি তৈরি হয়, তার থেকে সময়ের জিনিস সময় ব্যবহার করলেই ভালো। সবুরে মেয়া ফলে। তো একটা গাছে যখন ফল পাকে তার যা টেস্ট, আর কার্বাইড দিয়ে ফল পাকানো তার টেস্ট দুটো কখনোই একরকম নয়। তা যে জিনিসটা যখন যেটা হওয়া উচিত তখন হলেই ভালো হয়। এটা আমার নিজস্ব মতামত। তবে সময় হলে, যেমন আমার জীবনে ঘটেছিল, আমি 10-15 বছর আগে দুর্গাপূজার ঠিক আগের দিন, ষষ্ঠীর আগের দিন, পঞ্চমীর দিন গাড়ি ভাড়া করে কলকাতার যত বড় বড় ঠাকুরগুলো আছে দেখতাম। দেখে ফিরে এসে ষষ্ঠীর দিন পুরো রেস্ট, সপ্তমী থেকে দশমী পর্যন্ত বাড়ির পাশে মণ্ডপের মধ্যে সময় কাটতাম। সে পূজার আনন্দটা অতটা লাগতো না। ছোটোবেলায় যখন পূজার সময় ঠাকুর দেখতে যেতাম, তখন আগে থেকে একটা পরিকল্পনা থাকতো। ষষ্ঠীর দিন এই জামা পরবো, এখানে এখানে ঠাকুরগুলো দেখতে যাবো, এই খাবো। সপ্তমীর দিন এক প্রোগ্রাম, অষ্টমীর দিন এক প্রোগ্রাম, সবাই মিলে দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করা, তার একটা বিশাল আনন্দ। নবমীর দিন এক প্রোগ্রাম, দশমীর দিন ঠাকুর বিসর্জন যাবে, মন খারাপ হয়ে যেত। দশমীর আপনার বরণের একটা উৎসব, ভারী আনন্দের। তারপরে বিসর্জনে যেতাম। সেই সময় যে আনন্দটা, সে আনন্দটা কিন্তু যখন আমরা পরে গাড়ি করে পঞ্চমীর দিন ঠাকুর দেখতে গেলাম, সে আনন্দের সাথে কোনো দিনই মেলেনি। তা আমি দেখি যে যে কোনো জিনিস যেদিন ঘটবে তার আগে যদি সেইটা উপভোগ করা হয়, তাহলে সময় যে অনুষ্ঠানটা, তার আনন্দ ফিকে হয়ে যায়। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম। নমস্কার।